একজন উপরে ওঠার দরকার আছে না। আমাদের প্রিয় ছাত্রছাত্রী ছেলে সন্তানরা আমাকে ফোন দিয়েছিল রুট কার্ড ক্লিয়ার করার জন্য, তাই আমি কেড়ে নিয়ে আমারও এক ছেলে, আমার ছেলে শান্ত, উনিও আছে, ওনাকে নিয়ে রুট কার্ডের মধ্যে যে আসছিল এগুলো আমি ক্লিয়ার করতেছি। আমাকে ট্রেন দিয়ে সহযোগিতা করার সর্বোচ্চ অবদান ওনার। আমার ভাই আমাকে আমার একটা কলে উনি দেরি করে নাই, চলে আসছে। 3টি গাড়ি ছিল, 2টি গাড়িকে পিক আপ করে উঠিয়ে দেওয়া হয়েছে পুলিশ ফাঁড়িতে যাওয়ার জন্য। আমরা বহুদিন পর আনসার বাহিনী, প্রশাসনের বাহিনী পেয়েছি। আপনাদের এই শ্রীপুর রোডে যে যানজট ছিল, ছাত্র জনতা পুলিশের 3টি গাড়িতে যে আগুন দিয়েছিল, অবশিষ্ট যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু তারা এই যানজট নিরসনের জন্য, যেহেতু শ্রীপুর এবং উপজেলার মধ্যে এটা মেইন রোড, এখানে এই গাড়িগুলো ছাত্র জনতা কিন্তু তারা নিজেদের দায়িত্ব নিয়ে কিন্তু থানাতে অথবা পুলিশ ফাঁড়িতে দিতে যাচ্ছে। আপনারা কি দেখেছেন কিনা? আপনারা কি আমাদের সাথে একটু যাবেন মালগুলো রিসিভ করার জন্য? আমরা নিয়ে যাব। মাওনা হাইওয়ে পুলিশের ভিতরে যে পড়ে যাওয়া যে অবস্থা দেখতে পাচ্ছেন। সীমান্ত ট্রেডার্সের পক্ষ থেকে আমার বাবার কোম্পানি, উনি নিজে, আমি ছাত্রদের সহযোগিতা করার জন্য আমার বাবার মাধ্যমে এই মালগুলো, আপনার পুরাতন যেই পড়ে যাওয়া মালগুলো আছে সেগুলো আমরা থানাতে হস্তান্তর করেছি। আনসার বাহিনী বা হাইওয়ে থানাতে আনসার বাহিনী এবং যে এলাকার মুরব্বীরা আছে, তাদের প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের সামনে আমরা মালগুলো হস্তান্তর করেছি। তারা এখানে প্রত্যক্ষদর্শী আছে। এগুলো আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে ছাত্র জনতার সবাই মিলে আমরা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছি। আপনার কি, আপনি যে ওখান থেকে যে ছাত্ররা যে গাড়িগুলো নিয়ে আসছেন, এখানে কি প্রশাসন কাউকে পেয়েছেন বা কাদের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন? জি, আমরা ওইখান থেকে যখন গাড়িগুলো সরানোর আমাদের যানজট নিরসনে নিচ্ছিল, তখন আমরা আমাদের এখানে আনসার বাহিনীর কমান্ডার এবং সহকারী প্লাটুন 2জন ছিল, রিপন মিয়া আরেকজন ছিল, ওনাদের ভায়া হয়ে আমাদের ছাত্র জনতা তারা এই পুলিশ ফাঁড়ি ওই থানা পুলিশে হাই ফাঁড়িতে রেখে গেছে। এবং পরবর্তীতে মাওনা চৌরাস্তা সহ আরও উন্নয়নমূলক যে সকল কাজগুলোতে আছে, আমাদের ছাত্র জনতা আজকে থেকে শুরু করে ধাপে ধাপে রূপরেখা দিবে এবং এলাকার উন্নয়ন কীভাবে করা যায় এটা থেকে শুরু হয়ে সামনে পর্যন্ত যত প্রকার রূপরেখা দরকার হয় আমাদের ছাত্ররা এই শ্রীপুর উপজেলা থেকে ইনশাল্লাহ সবাই দিবে এবং আপনাদের সবার সাথে থাকবে ইনশাল্লাহ।